আজকের মডিউলে আমরা শিখব পেজ ক্রিয়েট এবং সেটআপ। এবং পেজ ক্রিয়েট এবং সেটআপ করার জন্য আপনার প্রয়োজন হবে একটা ফেসবুক আইডি। ওই আইডি থেকে আপনার কি করতে হবে, একটা পেজ তৈরি করতে হবে। এখন বিভিন্ন বিজনেসের জন্য আপনার বিভিন্ন ধরনের পেজ তৈরি করতে হবে। একটা পেজ তৈরি করতে পারলেই হবে না, আপনার একাধিক বিজনেস, যেমন কেউ জুতা, কেউ কাপড়, কেউ হচ্ছে কসমেটিক্স, বিভিন্ন ধরনের আইটেম নিয়ে কেউ বিজনেস করতেছে। তার জন্য ভিন্ন ভিন্ন ধরনের পেজ আপনাকে তৈরি করা শিখতে হবে। এখন এই পেজ তৈরি করতে হলে পেজের ক্যাটাগরি এবং নাম এবং বায়ো, এই তিনটা দিলে পেজটা ক্রিয়েট হয়। এখন আপনি জানবেন কিভাবে যে একজন জুতা নিয়ে বিজনেস করে তার পেজের ক্যাটাগরি কি হবে? পেজের নামটা সে বইলা দিতে পারে তার দোকানের নাম অনুযায়ী অথবা অনলাইন বিজনেস অনুযায়ী, বাট ক্যাটাগরিটা কিন্তু আপনার দিতে হবে এবং বায়োটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে তার ইনফরমেশন থেকে। অতএব এই ইনফরমেশনটা যদি আপনি ঠিকঠাক না দিতে পারেন, তাইলে হচ্ছে ফেসবুক আপনাকে প্রপার রেজাল্ট বা প্রপার পারফরমেন্স দিবে না। ফেসবুকে যখন আপনি বিজ্ঞাপন চালাবেন প্রোডাক্ট সেলিংয়ের জন্য, তখন ভালো রেজাল্ট আসবে না। আচ্ছা, আমি আবার একটু সামারি করে দিলাম। আপনারা হচ্ছে আগের রেকর্ডটা একটু কাটা পড়ে গেছিল যে কারণে। তো এখন আমরা পেজের নাম, ক্যাটাগরি এবং বায়ো, এই তিনটা আমরা জেনারেট করব চ্যাট জিপিটির মাধ্যমে। চ্যাট জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই, যেটা ওপেন এআইয়ের একটা প্রোডাক্ট। আমরা চ্যাট জিপিটিতে ঢুকবো। আপনার যদি একটা মেইল লগ ইন করা থাকে তাহলে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন, যদি না করা থাকে তাইলেও আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন ধরেন আমরা একটা সার্ভিস দেওয়ার জন্য আমাদের একটা পেজ তৈরি করব। কি ধরনের সার্ভিস দিব? ধরেন আমরা বললাম যে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব বা গ্রাফিক ডিজাইন সার্ভিস দিব। বুঝতে পারছেন? এখন ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস একটা, গ্রাফিক ডিজাইন সার্ভিস একটা। এখন আমি যদি বলি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস এবং গ্রাফিক ডিজাইন সার্ভিস দুইটা একসাথে দিব, তাইলে এটা এজেন্সি এজেন্সি হয়ে গেল। তার মানে একজন লোক দিতে পারবে না, একাধিক লোক দিতে হবে। তা আপাতত ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিব। তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেওয়ার জন্য কি করব? ধরেন আমরা ফেসবুকে অ্যাড দিব, ইউটিউবে অ্যাড দিব। তাইলে আমরা এখানে ধরেন পেজের নামটা দিলাম অ্যাড এক্সপার্ট। ঠিক আছে? অ্যাড এক্সপার্ট দিলাম। তো এই অ্যাডস এক্সপার্ট, ধরেন আমি এখানে আমার নামটা দিলাম অ্যাড এক্সপার্ট, পেজের নামটা। তার মানে আমরা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের অ্যাড দিই। তার মানে এই অ্যাড এক্সপার্টের ক্যাটাগরি কি হবে? অ্যাড এক্সপার্ট পেজ, আমি বললাম পেজ এর ক্যাটাগরি কি হবে? ক্যাটাগরি কি হবে? দেখেন আমি বাংলিশে লিখে দিলাম, ও কিন্তু বাংলিশে বুঝে। ঠিক আছে? বললাম অ্যাডস এক্সপার্ট, এর ক্যাটাগরি কি হবে? লেখছে ও ডিজিটাল মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, তারপরে বিজনেস সার্ভিস, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। ঠিক আছে? এই যে আমাকে কয়টা ক্যাটাগরি দিল, একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমি এখান থেকে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিংটা এখান থেকে নেই, জাস্ট এই যে দেখেন এখান থেকে কপি করলাম, করার পরে জাস্ট এখানে পেস্ট করলাম। দেখেন ডিজিটাল মার্কেটিং কিছু আসে নাই। তারপরে ধরেন আমি অ্যাডভার্টাইজিংটা নিলাম। অ্যাডভার্টাইজিং নেওয়ার পরে এখানে সার্চ করলাম। দেখেন অ্যাডভার্টাইজিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, এটা চলে আসছে। তার মানে 2 নাম্বারটা আমরা পাইলাম। বিজনেস সার্ভিসেস, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, তো আমার কাছে মনে হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিংটাই পারফেক্ট। তা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। আপনি চাইলে আরও দিতে পারবেন। আমি দিলাম বিজনেস সার্ভিসেস। তো এখান থেকে আমি বিজনেস সার্ভিসেসটা কপি করলাম, করার পর এখানে পেস্ট করলাম। দেখেন বিজনেস সার্ভিসেস আছে কি না? তো বিজনেস সার্ভিসেস নাই। আমি এখান থেকে কাটি, শুধু বিজনেসটা রাখি। বিজনেস কনসালটেন্ট, এগুলো হোম বিজনেস, এগুলো একটাও না, আমি বাদ দিলাম। তারপরে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, আচ্ছা এগুলো আমার কাছে প্রয়োজন মনে হচ্ছে না, তো এটা বাদ দিলাম। আমি বাদ দিয়ে আমি আবার অ্যাডভার্টাইজিং এটা লিখি। দেখেন এই যে অ্যাডভার্টাইজিং এজেন্সি, তার মানে আমরা অ্যাডভার্টাইজিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, এই দুইটা ক্যাটাগরি দিয়ে দিলাম পেজের জন্য, যেহেতু আমরা অ্যাডস নিয়ে কাজ করব, ফেসবুক এবং ইউটিউবের অ্যাডস নিয়ে। ঠিক আছে? এখন আমার এই পেজের জন্য একটা বায়ো লিখতে হবে। তা আমি ওরে বললাম আর কিছু বলতে হবে না, ওরে জাস্ট পেজের নাম বলছেন না, ক্যাটাগরি বলছেন না, এখন বলেন যে এই পেজের জন্য, এই
পেজ এর জন্য একটা সুন্দর করে বায়ো লিখে দেন, ইমোজি সহ। ইমোজি সহ আমি আবার বলে দিলাম যে বাংলা অক্ষরে, ঠিক আছে, বাংলা অক্ষরে। দেখেন কত সুন্দর করে ও একটা কি বায়ো লিখে দিছে। কি লিখলো? আপনার বিজ্ঞাপন দক্ষতা আমাদের কাজ। বিশ্বস্ত অ্যাডস এক্সপার্ট হিসেবে আমরা আপনার ব্যবসাকে অনলাইন প্ল্যাটফর্মে আরও সফল করতে সাহায্য করি। সঠিক বিজ্ঞাপন কৌশল, লক্ষ্যযুক্ত শ্রোতাদের কাছে পৌঁছানো এবং ব্যবসা বৃদ্ধির জন্য সর্বোচ্চ আর আই ও সরি ROI নিশ্চিত করা, এই সব আমাদের বিশেষত্ব। যেমন এসইও, SEM, সোশ্যাল মিডিয়া অ্যাডস, গুগল অ্যাডস এবং আরও অনেক কিছু। আপনার ব্র্যান্ডের জন্য সেরা বিজ্ঞাপন সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি যদি নাম্বারটা দিয়ে দেন তাইলেই কিন্তু হয়ে গেল। আচ্ছা, এখানে একটা প্রশ্ন যে ROIটা কি আসলে, আপনি ওরে কোয়েশ্চেন করতে পারেন কোনো কিছু না বুঝলে, যে ROI আপনি হোয়াট চিহ্ন দিয়ে দেন, দেখেন ও আপনারা ROI এর হিসাবটা দিয়ে দিবে। ঠিক আছে, তো এখানে দেখেন ROI হচ্ছে রেভিনিউ মাইনাস কস্ট, ঠিক আছে, ডিভাইডেড বাই বা কস্ট ইন্টু 100%। তো বিষয়টা কি আমি বললাম যে বাংলায় লেখেন, হ্যাঁ, বাংলা লিখেন। যারা বুঝেন না, যারা ইংলিশ বুঝেন তো ভালো, তো বেশিরভাগই তো ইংলিশ বুঝেন না, কারণ আপনি লোকাল ক্লায়েন্টের কাজ দিয়ে শুরু করবেন। দেখেন এখানে হচ্ছে নির্ভরশীলতা বা বিনিয়োগের উপর লাভ, মানে কি আপনার আয় মাইনাস খরচ, ঠিক আছে, ভাগ হচ্ছে খরচ ইন্টু 100। ধরেন আপনি আয় করছেন $300, এই $300 থেকে খরচ হয়েছে $100, ঠিক আছে, এবং এটা 100 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে পুরো মানে 200%। তার মানে আপনার আরও আয় হচ্ছে 200%। তার মানে আপনার বিনিয়োগের দ্বিগুণ লাভ করছেন, মানে আপনি কত বিনিয়োগ করছেন এবং এই বিনিয়োগের কত টাকা লাভ করছেন। আপনি যদি লাভ না করতে পারেন তাইলে তো আর আপনার বিজনেস করে লাভ নাই। তাইলে হচ্ছে আপনার এখানে ওরা বলতেছে যে, মানে আমরা বলতেছি যে আপনার ব্যবসা বৃদ্ধির জন্য সর্বোচ্চ আরও আয় নিশ্চিত করা। তার মানে আরও আয় নিশ্চিত করা মানে কি আপনার দ্বিগুণ লাভ নিশ্চিত করবো। আপনার যতটা মানে যেই ব্যবসাটাই আপনি করেন না কেন ওই ব্যবসার যেন দ্বিগুণ লাভ হয়, ওইভাবেই আমরা আপনার বিজ্ঞাপনগুলা দিয়ে দেব। তাইলে এই জিনিসটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমাদের এখানে ক্যাটাগরি, এখানে আইসা আমরা জাস্ট বসায় দিলাম, ব্যাস এই যে দেখেন এটা নিচে চলে আসছে। এখন আমরা ক্রিয়েট পেজে ক্লিক করলাম। তো দেখেন আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তাইলে ভাই ক্রিয়েট হয়ে গেল, তার মানে আমাদের 1 নাম্বার কাজ কমপ্লিট। আমরা পেজটা কি করলাম, ক্রিয়েট করে ফেললাম। পেজটা ক্রিয়েট করে ফেলছি। ক্রিয়েট করতে 3টা জিনিস লাগছে, আমরা 3টা জিনিস দিয়ে ক্রিয়েট করছি। এখন আমাদের সেট আপ করতে হবে। সেট আপ কীভাবে করবো দেখেন, এখানে আপনার অনেকগুলো অপশন আসছে, এখান থেকে আপনি চাইলে সেট আপ করতে পারেন। বাট বলবো যে না ভাই আপনি এখান থেকে সেট আপ করিয়েন না। আপনি এই যে এখানে ক্রস আসছে না, ক্রস বাটনে ক্লিক করেন। আমি যেভাবে বলি আপনি সেভাবে করেন, দেখবেন আপনার লাভ হয়েছে। তা আপনি দিয়ে আপনি গো টু পেজে দেন, সরি, গো টু পেজে দেন, মানে আপনি ক্রস দিয়ে দেন, দিয়ে গো টু পেজে দেন। তার মানে আমরা মাত্র 3টা অপশন কমপ্লিট করলাম, না দিলাম লোগো, না দিলাম কভার, না দিলাম অন্য কোনো অপশন। জাস্ট পেজটা কি করলাম, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আপনি পেজের ভিতরে আসার পরে এখানে দেখবেন সাইডে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। ক্লিক করেন প্রফেশনাল ড্যাশবোর্ডে, একদম নিচে চলে আসেন পেজ সেটআপ। এই যে দেখেন এখানে লেখা আছে পেজ সেটআপ, একদম নিচে হেল্প অ্যান্ড গাইডেন্স। তো এখানে পেজ সেটআপে ক্লিক করেন।
এখানে দেখেন আমরা তিনটা কাজ করছি। এখানে লেখা আছে ক্রিয়েট এ পেজ নেম কমপ্লিট, ক্রিয়েট এ ক্যাটাগরি, সরি চয়েস এ ক্যাটাগরি কমপ্লিট, তারপরে অ্যাড এ ডিসক্রিপশন কমপ্লিট, যেটা আমরা বায়ো বা ডিসক্রিপশন হিসাবে চিনি। আমাদের আর কয়টা কাজ করতে হবে? এখানে দেখেন 14টার মধ্যে আমরা হচ্ছে 3টা কমপ্লিট করছি, তার মানে আমাদের আরও 11টা কমপ্লিট করতে হবে। এই 11টা কি কি দেখেন, অ্যাড এ প্রোফাইল পিকচার, অ্যাড কভার, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করা, ইনস্টাগ্রাম কানেক্ট করা, তারপরে একটা বাটন দেওয়া, তারপরে একটা ওয়েবসাইট অ্যাড করা, লোকেশন অ্যাড করা, ওপেন আওয়ার, আপনার বিজনেস পেজটা কত ঘন্টা খোলা থাকে কত ঘন্টা বন্ধ থাকে এইটা দেওয়া, একটা ফোন নাম্বার অ্যাড করা, ফ্রেন্ডদেরকে ইনভাইট করা, একটা পোস্ট করা। এগুলো হচ্ছে পেজ সেট আপের বেসিক যে সেটিংসগুলো, এগুলো আমরা ধাপে ধাপে সবগুলা করব। এরপরেও আরও কিছু কাজ বাকি আছে। তো এখন দেখেন আপনি আমরা অনেকেই কি করি যে বিজনেস এটা যখন হোয়াটসঅ্যাপ লিঙ্ক করবেন, আচ্ছা আপনারা চেষ্টা করবেন এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বারটা অ্যাড করার জন্য। আপনি যদি হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বারটা অ্যাড করেন তাইলে হচ্ছে এই কানেক্ট ইনস্টাগ্রামটা অ্যাড করা লাগবে না, অটোমেটিক চলে যাবে। এবং এখানে আপনি যখন এই 14টা স্টেপ কমপ্লিট করবেন তখন এই পেজ সেট আপ অপশনটা আর এখানে থাকবে না, এটা অটোমেটিক চলে যাবে। যখন পেজ সেট আপ অপশনটা চলে যাবে তখন বুঝবেন যে আপনার পেজের বেসিক যে সেট আপগুলো এগুলো কমপ্লিট হয়েছে। ধরেন আপাতত আমরা যে কোনো একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি, আপাতত ধরেন এটারই আমরা প্রোফাইল পিকচার হিসেবে ধরলাম, ধরে এটারই সেভ দিয়ে দিলাম। তার মানে আমার প্রোফাইল পিকচার এটা দিয়ে দিলাম। আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি, আবার পেজ সেট আপ অপশনে আসি, যে 4টা কমপ্লিট হয়েছে। এখন কভার এর দিতে হবে, কভার দিতে হলে সিলেক্ট ফটো, ধরেন এটারই আমরা কভার দিব, দিয়ে সেভ দিলাম। ধরেন এটাই কভার হিসেবে সেভ হয়ে গেছে। আমরা ডিজাইনগুলো শিখবো একটু পরে। এই যে 5টা কমপ্লিট হয়েছে 14টার মধ্যে। হোয়াটসঅ্যাপ অ্যাড করা লাগবে, ধরেন লিঙ্ক হোয়াটসঅ্যাপে ক্লিক করব, করার পরে এখানে আমার হচ্ছে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, ধরেন আমি আপাতত যেন এই নাম্বারটা দিলাম, সেন্ড কোড, হোয়াটসঅ্যাপে কোড যাবে একটা, দিয়ে আমি কনফার্মে ক্লিক করলাম। তার মানে আমি হচ্ছে এখানে জুবেল টেক আনলিমিটেড এটা কনফার্ম করে দিলাম। এখন আমার কাজ কি? স্কিপ দিয়ে দিলাম, ক্যান্সেল দিয়ে দিলাম, ডান দিয়ে দিলাম। আচ্ছা আবার আমি ব্যাকে যাই, যাওয়ার পরে এই যে 6টা কমপ্লিট হয়ে গেছে। এখন বলতেছে অ্যাড প্রোফাইল পিকচার, এটা তো আগে দিলাম না নাকি, আবার চাচ্ছে। আচ্ছা এটা সিলেক্ট করলাম, সেভ দিয়ে দিলাম। আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি, আসার পরে আবার পেজ সেট আপে আসলাম, একটু রিফ্রেশ দিই। আচ্ছা প্রোফাইল পিকচারটা একটু চেঞ্জ করে দিই, অন্য একটা প্রোফাইল পিকচার দিই। এখান থেকে ধরেন MMA, আচ্ছা মাইন্ড মার্কেটিং এজেন্সি, এটা আমরা হচ্ছে আপাতত কভার হিসেবে দিয়ে দিলাম। ধরেন সেমভাবে হচ্ছে আমাদের লোগোটা আমরা ডিজাইন করে নিব বা একটু চেঞ্জ করে করে নিব। তো ধরেন লোগোটা দিলাম এবং হচ্ছে চাইলে আপনি সেমটা কভারও দিতে পারেন। আমরা পেজ সেট আপে আসবো, আসার পরে দেখেন কানেক্ট ইনস্টাগ্রামটা আমরা পরে অ্যাড করব। অ্যাড ওয়েবসাইট, এই যে এখানে আসলে আপনার ওয়েবসাইট অ্যাড করতে বলবে। তা আপনার তো কোনো ওয়েবসাইট নাই, যদি না থাকে তাহলে আপনি দেবেন www ডট, আপনার পেজের নামটা আপনি দিয়ে দিবেন এডস এক্সপার্ট, দিয়ে দিলাম আমি experts.com, এই নাম দিয়ে .com দিয়ে দেবেন। তার মানে কি সব ছোট হাতের হবে এবং আপনার পেজের নামের আগে একটা ডট, পরে একটা ডট, সামনে www ডট, পেজের নাম ছোট হাতের কোনো স্পেস ছাড়া .com, সব ছোট হাতের দিয়ে সেভ দিয়ে দিবেন। তার মানে আমার ওয়েবসাইটও অ্যাড হয়ে গেছে। আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে আসেন, এখান থেকে চাইলে আমি অ্যাড করতে পারি, হ্যাঁ জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি। এখন লোকেশন অ্যাড করতে বলতেছে, আমি লোকেশন অ্যাড করলাম, ইনস্টাগ্রামটা রেখে দিলাম। এই যে লোকেশন, তো ধরেন আমি এখানে লোকেশন দিয়ে দিলাম ত্রিপুরা, অথবা আমি দিলাম ঢাকা। টাউন সিটি দিলাম ঢাকা। এটা জাস্ট ডেমো একটা লোকেশন আমি দিতেছি, ঢাকা বাংলাদেশ। ধরুন পোস্ট কোড দিলাম 1215। এখন লোকেশনটা চাইলে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম।
সেভ দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমরা কি করব? প্রফেশনাল ড্যাশবোর্ডে আবার আসব। আসার পর পেজ সেটআপে আবার আসব এবং এখান থেকে অ্যাড আওয়ার্স। এই অ্যাড আওয়ার্স জিনিসটা কি? এখানে আপনার কয় ধরনের অ্যাড আওয়ার্সের বিষয় আছে দেখেন। নো আওয়ার্স অ্যাভেলেবল, মানে কি আপনার এই পেজটা কখন খোলা থাকে কখন বন্ধ থাকে এর নির্দিষ্ট কোনো টাইম নাই। মানে এখন খোলা থাকতে পারে, আবার এখন বন্ধ থাকতে পারে, এইটা। তারপরে আছে অলওয়েজ ওপেন, মানে কি সব সময় খোলা থাকে। অলওয়েজ ওপেন মানে সব সময় খোলা। আপনার যদি দেখা যাচ্ছে রাত 3টা বাজে বা রাত 4টা বাজে তারপরে আপনার পেজ খোলা, সমস্যা নাই, এটা অলওয়েজ ওপেন দিয়ে রাখতে পারেন। পার্মানেন্টলি ক্লোজড, তার মানে কি আপনার পেজটা পার্মানেন্টলি আপনি ক্লোজড করে রাখছেন, দিয়ে সেভ দেন, তার মানে পার্মানেন্টলি ক্লোজড লেখা দেখাবে। টেম্পোরারি ক্লোজড, তার মানে কি আপনার এটা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখছেন। আর সবচেয়ে নিচে হচ্ছে ওপেন ডিউরেশন সিলেক্টেড আওয়ার্স, তার মানে কি আপনি কখন ওই যে ওপেনিং টাইম কয়টা বাজে খুলেন এবং ক্লোজিং টাইম, এটা হচ্ছে কোনো স্টোরের জন্য দেওয়া লাগে। আপনার যদি কোনো স্টোর থাকে স্টোরটা কয়টা বাজে খুলেন কয়টা বাজে বন্ধ করেন এটার জন্য দিতে হয়। তো আমি এখান থেকে সবসময় অলওয়েজ ওপেনটাই দিই, দিয়ে আমি সেভ দিয়ে দিই। এই হচ্ছে বিষয়, দিলাম। তারপরে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম, পেজ সেটআপে আসলাম। আসার পরে অ্যাড ফোন নাম্বার দিতে বলছে, আমি অ্যাড ফোন নাম্বারে আসবো। আসার পরে এখান থেকে আগে কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন। কান্ট্রি কোড হচ্ছে বাংলাদেশি, আমি এখান থেকে সরি বাংলাদেশি কান্ট্রি কোডটা নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমার নাম্বারটা বসায় দিচ্ছি, দিয়ে জাস্ট আমি সেভ দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসেন, পেজ সেটআপে আসেন এবং ইনভাইট ফ্রেন্ড, এখান থেকে আমি যে কোনো একজন ফ্রেন্ডকে ইনভাইট করবো। তো ইনভাইট করতে হইলে আপনার আইডিতে সুইচ করতে হবে। তো আমার আইডিতে সুইচ করব। সুইচ করে আপনাকে ইনভাইট করার একটা অপশন দিবে। তো ধরেন এখান থেকে আমি সাজু ভাইকে একটু সার্চ করি। নাম যেন কি, আচ্ছা যাই হোক, আমি হচ্ছে হচ্ছে ইনভাইট করলাম, সেন্ড ইনভাইটেশন, একটা ইনভাইটেশন পাঠাইলাম। পাঠানোর পরে আবার আপনি এই যে পেজে সুইচ করে নেন, এখানে সুইচ অপশন আছে, এখানে সুইচ অপশন আছে। আবার এখান থেকে চাইলে আপনি যে এখান থেকেও সুইচ করতে পারবেন। সুইচ অপশন অনেক জায়গাতে আছে, যে কোনো এক জায়গা থেকে আপনি সুইচ করে নিতে পারেন, সমস্যা নাই। তা আসেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। আসার পর এখান থেকে আসেন পেজ সেটআপে এবং এখান থেকে ওয়েলকাম পোস্ট করেন। তাই যে ওয়েলকাম পোস্টটা আমরা বলবো চ্যাট জিপিটিরে ওয়েলকাম পোস্ট লিখে দেন। হ্যাঁ, আমি বললাম ওয়েলকাম পোস্ট, বললাম ওয়েলকাম পোস্টের জন্য কন্টেন্ট লিখে দেন। দেখেন এখানে কিন্তু ও ওয়েলকাম পোস্টের জন্য সুন্দর একটা কন্টেন্ট লেখা দিয়েছে। জাস্ট এখান থেকে আমি এইটুকু কপি করব, এই যে রাইট ক্লিক করে কপি করলাম, নিয়ে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। ব্যাস, আপনার আপাতত কোনো ছবি টবি অ্যাড করা লাগলে আপনি ওরে বলবেন, ও ছবি অ্যাড করে দিবে। এই যে এখানে জাস্ট হ্যাশট্যাগুলো আপনারা একটু মার্ক করে দিবেন, তাইলেই হইল। এই যে হ্যাশট্যাগুলো একটু সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন আপনার পোস্ট এমনিতেই ভাইরাল হচ্ছে। ঠিক আছে, ওই কি করে ভাইরাল করতে হবে না, এমনিতেই ভাইরাল হবে। এখন যদি বলেন একটা ছবি দেন, ইমেজ দেন, ও আপনারা সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিবে। আচ্ছা, যেহেতু লগ ইন করা নাই বিদায় ইমেজটা দেয় নাই। আচ্ছা, এই যে ইমেজ, এই যে লগ ইন টু ক্রিয়েট ইমেজ ফর ফ্রি, আপনার ইমেজ জেনারেট করতে হইলে লগ ইন করতে হবে। তো ধরেন আমরা এখান থেকে একটা ইমেজ জেনারেট করে নিই। তো ধরেন আমরা এখান থেকে
এইটুকু কপি করলাম, করার পরে যেটাতে ইমেজ লগ ইন করা আছে এটাতে আইসা আমরা চ্যাট জিপিটিতে আসলাম। চ্যাট জিপিটিতে আসি। আর চ্যাট জিপিটিতে আসলাম, আসার পরে বললাম এটার জন্য একটা ইমেজ জেনারেট করে দেন, ইমেজ দেন। ইমেজ দিচ্ছে না কেন? সরি, এটা তো তো লগ ইন দেখাচ্ছে না। আমরা এখান থেকে লগ ইন করি। আচ্ছা, আমরা লগ ইন করলাম। এখন হচ্ছে আমরা কি করি, এখানে এই যে লেখাটা আবার কপি করি। কপি করার পর এখানে আইসা পেস্ট করি। তারপর বলে দেই এর জন্য একটা ইমেজ দেন, জন্য একটা ইমেজ দেন। দেখেন ও আপনারে কেমন কোন ধরনের ইমেজটা জেনারেট করে দেয়। এর জন্য একটু ওয়েট করতে হবে, হ্যাঁ। জুয়েল ভাই, একটা প্রশ্ন ছিল। আচ্ছা, প্রশ্ন করার সময় দিব, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। লিখে রাখেন, লিখে রাখেন, প্রশ্ন করার সময় দিব। আচ্ছা। একটু সময় নিতেছে, আমরাও একটু ওয়েট করতেছি। ঠিক আছে, কিছু করার নাই, একটু তো ওয়েট করতেই হবে। দেখি ও কীরকম এই ইমেজটা জেনারেট করে দেয়। আচ্ছা, আমরা অন্য কাজগুলো দেখি। তাহলে হচ্ছে এটা ওয়েলকাম পোস্ট করার পরে আমাদের বেসিক সেটআপটা কমপ্লিট হবে। তাহলে আমরা একটু ওয়েট করতেই পারি, একটু ওয়েট করি আর একটু। আচ্ছা, কে যেন একজন কোয়েশ্চেন করতে চাইছিলেন, ফাঁকে কোয়েশ্চেনটা করেন। ইমেজটা জেনারেট হইতে হইতে প্রশ্নটা করে ফেলেন। হ্যাঁ, কোয়েশ্চেনটা ছিল চ্যাট জিপিটির কোন ভার্সনটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করব? আপনার কাজের সুবিধার্থে আপনি যে কোনো ভার্সন ইউজ করবেন। ধরেন আপনি চ্যাট জিপিটি 3.5 ইউজ করতেছেন, আপনার মনে হচ্ছে যে আপনি 4 ইউজ করবেন, তাহলে 4 করেন। আপনি 3 করেন, কোনো সমস্যা নাই। আপনার কাজ যেটা দিয়ে হবে আপনি সেটা ইউজ করেন। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ হ্যাঁ, আমারে যদি বলেন যে ভাই আপনি কোনটা ইউজ করেন, এখন পর্যন্ত আমি মানে 4ও ইউজ করছি, 3 ইউজ করছি, 3.5ও ইউজ করছি। যেটা প্রয়োজন হয় ওইটাতেই ঢুকি। 3 দিয়ে যদি কাজ না হয় তাহলে 4, 3.5। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আপনার কাছে যেটা ভালো মনে হবে ওইটা ইউজ করবেন। হ্যাঁ, বলেন। আচ্ছা। মানে মোটামুটি একটা দিয়ে যদি কাজ হয়ে যায় তাহলে তো আর দ্বিতীয়টা যাওয়ার দরকার নেই নাকি? দরকার নাই, হ্যাঁ। যদি আচ্ছা। না হয় তাহলে আরেকটাতে যাবেন। মানে চ্যাট জিপিটি দিয়েও অনেক সময় কাজ না হইতে পারে। না হইলে আপনার বিকল্প অন্য গুলো দেখতে হবে। যেমন আপনার একটা আছে ডিপসিক, ঠিক আছে। হুম এই যে ডিপসিক আছে, এটা আমরা আস্তে আস্তে পরিচিত হব। একসাথে সব পরিচিত হইলে মানে আপনার হয়তো সমস্যা হইতে না পারে, অনেকে আছে নতুন, তার সমস্যা হয়ে যাবে। হুম। ওকে ওকে। আচ্ছা, অনেক দেরি করতেছে, হ্যাঁ। আমরা ইমেজটা জেনারেট হোক, আমরা পাশাপাশি জাস্ট এটা ইমেজটা পরে অ্যাড করব, এটা দিয়ে আমরা নেক্সটে দিলাম, দেন আমরা পোস্ট করে দিলাম। ঠিক আছে, ওয়েলকাম পোস্টও করা হয়ে গেল। আর বাকি রইল শুধুমাত্র ইনস্টাগ্রামটা অ্যাড করা। ঠিক আছে, একটা রিফ্রেশ করি।
তো আমরা ইনস্টাগ্রামটা অ্যাড করে দিলেই আমাদের পেজ সেটআপটা এখান থেকে চলে যাইতো। তো আপাতত আমি ইনস্টাগ্রামটা অ্যাড করতে চাচ্ছি না। ঠিক আছে, ইনস্টাগ্রামটা অ্যাড করলেই পেজ সেটআপটা এখান থেকে চলে যাবে। তো ধরেন আমার হচ্ছে পেজ সেটআপ মোটামুটি কমপ্লিট, আরও কিছু বাকি আছে। তো দেখেন এই অবস্থাতে আমি যদি একটু দেখি যে আমার পেজটা আসলে দেখতে কেমন দেখাচ্ছে। অনেকে তো জানতে চাইতে পারে যে ভাই আপনি তো পেজটা এভাবে দেখাচ্ছে, আপনি ক্রিয়েট করছেন, বাট হচ্ছে যে দেখবে পেজটা ও কিভাবে দেখবে। এই যেখানে একটা থ্রি ডট আছে, এই থ্রি ডটে একটা ক্লিক করবেন, এই যে ভিউ অ্যাজ এ ক্লিক করবেন, তাইলে অন্যজন কিভাবে আপনার পেজটা দেখতেছে এটা আপনি দেখতে পারবেন। এই যে যে কেউ আপনার পেজ দেখতেছে ও কিভাবে দেখবে, প্রথমে মেসেঞ্জার, তারপরে লাইক বাটন শো করবে, তারপরে সার্চ বাটন শো করবে। তা আমি চাচ্ছি কি যে এখানে সার্চ বাটনটা না থেকে মেসেঞ্জার বাটন থাকুক, হোয়াটসঅ্যাপ বাটন থাকুক এবং লাইক বাটনটা থাকুক। আরেকটা জিনিস বলি, আপনার পেজে যদি কেউ লাইক করে তাইলে অটোমেটিক কিন্তু ফলোয়ার হবে। মনে করেন যে একজন আপনার পেজে লাইক করছে, তার মানে আপনার পেজে লাইক হবে একটা, ফলোয়ার হবে একটা। বাট কেউ যদি আপনার পেজে ফলো করে তাইলে কিন্তু লাইক অ্যাড হবে না। ধরেন 10 জন আপনার পেজে ফলো করছে, তাইলে লাইক কিন্তু জিরো থাকবে। আর আপনার পেজে 10 জন লাইক করছে, 10টা ফলোয়ার হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তো এখন হচ্ছে আমরা আমরা এই যে এই যে বাটনগুলো দেখতেছেন এখানে, এই বাটন রে বলা হয় সিটিএ, মানে কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, কল টু অ্যাকশন মানে কি আপনার পেজে ঢোকার সাথে সাথে এই বাটনটা পেয়ে যাচ্ছে। আবার এই নিচে আমরা একটা বাটন অ্যাড করি বুস্ট করার সময়, ওইটারও আমরা বলি সিটিএ বাটন, মানে কল টু অ্যাকশন বাটন। তো এখানে আমি এক্সিট, পেজ থেকে হচ্ছে এক্সিট করলাম। এখন এই সিটিএ বাটনটা কিভাবে দিবেন, আবার থ্রি ডটে যান, এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটারে আমরা সিটিএ বাটন বলি। অ্যাকশন বাটনে ক্লিক করলাম, ট্রাই ইটে ক্লিক করলাম। এই অ্যাকশন বাটন হিসেবে এই যে মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ দিলাম আমি, অথবা আপনার ইউটিউব চ্যানেল থাকলে ওয়াচ নাও ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। তো আমি হোয়াটসঅ্যাপ দিলাম, দেওয়ার পরে যে অ্যাড এক্সপার্ট আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, সেভ দিয়ে দিলাম। তো সেভ দেওয়ার পর এখন যদি আমরা যাই এখানে, এই যে দেখেন ভিউ এজে যদি ক্লিক করি, একটা রিফ্রেশ দেই, দেখেন এই রিলোড দিলাম, এই যে দেখেন আমার কিন্তু এখানে সার্চ বাটনটা ছিল, এখন চলে গেছে, কি আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, লাইক বাটন আছে। তার মানে কি করলাম, সহজ করে দিলাম। একজন কাস্টমার আমার পেজে ঢোকার সাথে সাথে সেজন্য আমার হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারে, মেসেঞ্জারেও করতে পারে, আমার পেজটা যেন লাইক করতে পারে। এই তিনটা একসাথে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি একটু বুঝতে পারছেন। তো এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, যদি মনোযোগ দিয়ে না বুঝেন তাইলে তো পরবর্তীতে ভুলে যাবেন। এই তিনটা আমরা একত্রে করে দিলাম। আগে এখানে সার্চ বাটন ছিল, এখানে হচ্ছে আপনার মেসেঞ্জার লাইক বাটন ছিল, এখন আমরা সবগুলাই কি করে দিছি। আচ্ছা দেখেন, তাইলে আমরা এক্সিট এক্সিট করি, বের হই। এখন আমরা আছি পোস্ট অপশনে, আরও কিছু কাজ আছে। এই যে অ্যাবাউটস অপশনে আমাদের কিছু কাজ আছে, এই অ্যাবাউট অপশনে আমরা আসলাম। এই যে দেখেন অ্যাবাউট অপশনে কিছু বিষয়ের সাথে পরিচিত করায় আপনাদেরকে। যেমন এতক্ষণ আমরা যেগুলো করছি এটা হচ্ছে বেসিক অ্যান্ড কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইন্ট্রো, এই যেগুলো আমরা কমপ্লিট করছি। চাইলে আপনি আরও করতে পারবেন এখানে। আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবেন, আপনি পেজের যে প্রাইস রেঞ্জ আছে এই প্রাইস রেঞ্জটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে ভাই, আমি ক্লাসে আছি, আইউন। আচ্ছা, এইটা হচ্ছে বিষয়। তো এখানে আমরা হচ্ছে এদিকে যাচ্ছি না। এই যে আপনার কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোর নিচে দেখেন প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফো, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। আসেন না প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফোতে কি আছে দেখে আসি। ক্লিক করেন প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফোতে, আমি ক্লিক করলাম। এখানে দুইটা জিনিস আছে, অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক, দুই ইমপ্রিজম। এখানে ইমপ্রিজমটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট আপনি ইমপ্রিজমটা অ্যাড করেন। কি অ্যাড করবেন, এখানে যা অ্যাড করছেন, এই যে এখানে ইন্ট্রোতে যা দিয়েছেন ডিসক্রিপশনে, আপনি ওখানে তাই দেন। ঠিক আছে, এইটা কপি করেন, কপি করে ইমপ্রিজমে আপনি হচ্ছে যে আসেন অ্যাবাউট সেকশনে, আইসা লিগেল অ্যান্ড প্রাইভেসি ইনফোতে আইসা এটাতে আসেন, আসার পরে দেন, দিয়ে সেভ দেন।
আচ্ছা, আমরা একটু ওয়েট করি, একটা মিনিট। আচ্ছা, আমরা ইমপ্রেজমটা দিলাম। অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্কটা কিভাবে অ্যাড করব? প্লাসে ক্লিক করেন, এখানে প্লাস আইকনে ক্লিক করেন, করার পর আপনি হচ্ছে লিখবেন যে ফেসবুক পেজ প্রাইভেসি পলিসি লিঙ্ক জেনারেট ফ্রি, প্রাইভেসি পলিসি লিঙ্ক জেনারেট বা প্রাইভেসি পলিসি জেনারেট। এখানে দেখেন প্রাইভেসি পলিসি জেনারেট 100% ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেট আছে, এটাতে ক্লিক করেন। আমরা ওয়েবসাইটের জন্য করতেছি, দিয়ে কন্টিনিউতে দেন। এখানে হচ্ছে ওয়েবসাইটের ইয়েটা দিতে বলতেছে, আমরা দিলাম www.adsexpert.com, অ্যাস দিয়ে দিছি expert.com। তারপরে মাই বিজনেস দিলাম, অথবা হচ্ছে ইন্ডিভিজুয়াল দেন, মাই বিজনেস না দিয়ে ইন্ডিভিজুয়াল দেন, তাইলে অনেক কিছু চাইবে না। জাস্ট আপনি এটা করে দেন, এটা যেটা হচ্ছে আপনার একটু ভালো হয় আর কি। এখান থেকে আমরা বাংলাদেশ ভিডি দিলাম, বাংলাদেশ দিয়ে নেক্সট স্টেপে দিলাম। আচ্ছা, ওয়েবসাইট নেম, আচ্ছা আমরা হচ্ছে এখানে ফোন নাম্বারটা দিলাম, দিয়ে হচ্ছে আমরা নেক্সট স্টেপে দিলাম। সমস্যা হয়েছে নাকি? আচ্ছা, আর 15 মিনিট ক্লাসটা হবে। তারপরে হচ্ছে ধরেন নেক্সট স্টেপে দিলাম, রিকোয়ার্ড বাই মেলটাও দিয়ে দিলাম, মেল না, বাই ফোন নাম্বার দিলাম। আর দিয়ে এখানে ফোন নাম্বার টাইপ করে দিচ্ছি, দিয়ে হচ্ছে নেক্সট স্টেপে দিলাম। এটা দিলাম, দিয়ে হচ্ছে জেনারেটে ক্লিক করলাম। এখানে হচ্ছে আপনার ইমেলটা দিতে বলতেছে। তো ধরেন আমি এখানে একটা ডেমো একটা ইমেল দিয়ে দিচ্ছি। PERT দিয়ে আমি জেনারেটে ক্লিক করলাম। এটা হচ্ছে আপনার কোনো টাকা পয়সা লাগলো না, ওরা হচ্ছে আপনারা এই যে একটা লিঙ্ক জেনারেট করে দিছে। এটা আপনি কপি করেন, করে নিয়ে এসে আপনার এখানে বসায় দেন। একটু প্রফেশনাল এই কাজটা, কারণ হচ্ছে যাদের ওয়েবসাইট আছে, যাদের এই ইনফরমেশনগুলো লিগ্যাল আছে, এটা যদি অন্য কেউ এই ইনফরমেশনগুলো নিয়ে ব্যবহার করতে চায়, তাইলে সে হচ্ছে সমস্যায় পড়বে, পলিসি ভায়োলেশন করবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এটার জন্যই মূলত হচ্ছে এই প্রাইভেসি পলিসি লিঙ্কটা জেনারেট করতে হয়। তারপরে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এই ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে আইসে আপনি কোথায় কাজ করেন, দেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন আপনার কোম্পানি কি, পজিশন কি। তো কোম্পানি ধরেন আমি দিলাম এডস এক্সপার্ট, এইটা আপনি দিতে পারেন, বা ফেসবুক দেন, আপনি ফেসবুকে কাজ করেন। হ্যাঁ, বা আমি দিলাম এডস, এই যে গুগল এডস। পজিশন হচ্ছে কি অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট দিলেন, দিয়ে হচ্ছে টাউন সিটি দিলেন, দিয়ে হচ্ছে ডিসক্রিপশন দিলেন। হ্যাঁ, আচ্ছা এটা না দিয়ে আপনি হচ্ছে সেভ দিয়ে দিলেন। এরকম টাইপের কিছু দিতে পারেন আপনি, যেটা হচ্ছে একটা পেজের সৌন্দর্য বাড়ায়। তারপর হচ্ছে এখানে আবার ফেসবুক অ্যাড করতে পারেন, আপনার ইউনিভার্সিটি অ্যাড করতে পারেন, স্কুলে অ্যাড করতে পারেন। তারপরে লিভস পেজ প্লেস অ্যাড করতে পারেন, টাউন সিটি পেজ, ট্রান্সপারেন্সি এটা দরকার নাই। আচ্ছা, ফ্যামিলি রিলেশন এগুলো দিতে পারেন, দিলে ভালো, না দিলে সমস্যা নাই। আচ্ছা, এই যে ডিটেলস অ্যাবাউট ইউ, এটা আমি রিকোয়ারমেন্ট করব। তার মানে এই বেসিক কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফো, আর হচ্ছে আপনার ডিটেলস অ্যাবাউট ইউ। এখানে কয়েকটা জিনিস আপনার দিলে ভালো, যেমন অ্যাড ইউর ফেভারিট কি কোটেশন। তো
তো আমি এখান থেকে এখানে বললাম যে ফেভারিট কোটেশন, এই যে ধরেন এটা আমি একটু কপি করি, ঠিক আছে। ফেভারিট কোটেশনটা নিয়ে আইসা বললাম যে ফেভারিট কোটেশন লিখে দেন, কোটেশন লিখে দেন। তো হচ্ছে দেখেন এখানে হচ্ছে ফেভারিট কোটেশন লিখে দিছে। এখান থেকে জাস্ট আপনি ফেভারিট কোটেশনটা নেন, নিয়ে এখানে বসান, বসায় আপনি সেভ দিয়ে দেন। আপনার যেটা পছন্দ এখানে ফেভারিট কোটেশন অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে আপনার এখানে পাঞ্চুয়েশন অ্যাড করতে, মানে কোথায় কিভাবে কি লিখলে আপনার মানে সমস্যা হবে বা কেমনে কি করবেন এটা দিতে পারবেন। ইয়োর সেলফ আপনার সম্পর্কে দিতে পারেন। তো সম্পর্কে তো শুরুতে বলছিলাম যে আমরা হচ্ছে এটা আপনার সম্পর্কে ডিটেলস এখানেই দেওয়া আছে, এটা কপি করেন, অ্যাবাউটসে আসেন, তারপরে ডিটেলস অ্যাবাউট ইউ আপনার সম্পর্কে এখানে আপনি দিয়ে দেন, এই দুইটা দেন, তাইলেই হবে, সমস্যা নেই। আপনি আরও ভিন্নভাবে আপনারটা আপনি কইরা নিয়েন, অসুবিধা নাই। এই পেজটা ধরেন আপনি আমার জন্য বানাইছেন, আমাকে কিভাবে অ্যাক্সেস দিবেন এই অ্যাক্সেসটা আমি আপনাকে একটু শিখাই দিচ্ছি। তো অ্যাক্সেস দিতে হলে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন, আসার পর এখানে পেজ অ্যাক্সেস লেখা আছে, দেখবেন পেজ অ্যাক্সেস, ভিডিওটা আবার দেখে নেবেন। এই যে এই পেজটা যে বানাইছে শুধুমাত্র সেই আছে, যেমন পেজটা আমি বানাইছি শুধুমাত্র আমিই আছি এখানে। মানে আপনি দুইভাবে অ্যাক্সেস দিতে পারবেন, একটা হচ্ছে এই যে উপরে অ্যাড নিউ আছে, নিচে অ্যাড নিউ আছে। নিচে অ্যাড নিউটার কাজ কি, নিচে অ্যাড নিউটা দিবেন আপনি তারে দিবেন যারে দিয়ে আপনি পেজে কাজ করাইতে চাচ্ছেন, ঠিক আছে। আপনি যদি কাউরে দিয়ে পেজে কাজ করাইতে চান, মানে পেজে অ্যাডভার্টাইজমেন্ট করাইতে চান, তারে দিবেন। আর উপরে অ্যাড নিউটা দিবেন তারে, যার জন্য পেজটা বানাইছেন আপনি। তো আপনি ধরেন উপর থেকে দিলেও মাল্টিপলভাবে, ধরেন আমি উপর থেকে যে কোনো একজনকে দিতে চাচ্ছি, আমি এমডি লেগে সার্চ করি, দেখি কার এটা আসে। তো ধরেন আমি এটাতে অ্যাক্সেস দিব, দিয়ে ফুল কন্ট্রোলটা অন করলে তার কাছে এই পেজের টোটাল কন্ট্রোলটা চলে যাবে। দেখেন লেখা আছে এনি ওয়ান উইথ ফুল কন্ট্রোল ক্যান গিভ অ্যাক্সেস টু আদার্স, রিমুভ এনি ওয়ান ফ্রম দ্য পেজ ইনক্লুডিং ইউ। আপনাকে সহ রিমুভ এবং পেজ ডিলিট করে দিতে পারবে এটা যদি অন করেন। আর এটা অফ করলে সে হচ্ছে কন্টেন্ট দেখতে পারবে, কি কি কন্টেন্ট পোস্ট করা হয়েছে ডিলিট করতে পারবে, বা মেসেজ অ্যান্ড কল রিসিভ করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি দেখতে পারবে, কমেন্ট ডিলিট করতে পারবে, কমেন্ট করতে পারবে, কমেন্টে রিপ্লাই দিতে পারবে, অ্যাড দিতে পারবে, ফেসবুক অ্যাড চালাইতে পারবে, ইনসাইট করতে পারবে। দিয়ে আপনি গিভ অ্যাক্সেসে এটা অন করে দিলে পেজ ডিলিটও করতে পারবে, আপনারাও রিমুভ করতে পারবে, অন্য কোনো অ্যাডমিন যুক্ত করতে পারবে। গিভ অ্যাক্সেসে ক্লিক করলে আপনার আইডির পাসওয়ার্ডটা দিলে তার কাছে অ্যাক্সেসটা চলে যাবে। আর যদি আপনি অ্যাড নিউতে ক্লিক করেন, এখান থেকে আপনি যে কোনো আইডি ধরেন আপনি হচ্ছে এখান থেকে দেন, দেওয়ার পরে আলাদা আলাদা টাস্ক, যেমন আপনার পেজটা অনেক বড়, একজনের শুধু কন্টেন্টের দায়িত্ব দিলেন, যে কন্টেন্ট লিখবে, আপলোড দিবে, পোস্ট ডিজাইন করবে, আপলোড দিবে। আরেকজনের হচ্ছে আপনার মেসেঞ্জারের দায়িত্ব দিলেন, কল এবং মেসেঞ্জার আসলে ও শুধু ওইটা রিসিভ করবে। আরেকজনের আপনি কমিউনিটি অ্যাক্টিভিটির দায়িত্ব দিলেন, যে হচ্ছে পোস্টে কমেন্ট পড়লে ডিলিট করবে, এবং হচ্ছে গঠনমূলক কমেন্ট পড়লে ওইটার হচ্ছে রিপ্লাই করবে। আরেকজনকে আপনি অ্যাডের দায়িত্ব দিলেন, যে হচ্ছে আপনার অ্যাড দিবে, অ্যাড হচ্ছে কি করবে, ম্যানেজমেন্ট করবে। ঠিক আছে, এই হচ্ছে দুই ধরনের অ্যাক্সেস। আচ্ছা, এখন আপনি যদি পেজের নাম চেঞ্জ করতে চান তাইলে নামটা কিভাবে চেঞ্জ করবেন। দেখেন, নাম চেঞ্জ করার জন্য আমরা শুরুতে এই যে পেজে আসব, পেজে আসব, আসার পর এখন কিন্তু আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে কাজ হবে না, আপনি সেটিংয়ে যেতে হবে। এই সেটিংয়ে গেলে আরেকটা পেজ সেট আপ পাবেন আপনি, এই যে সেটিংয়ে গেলে আরেকটা পেজ সেট আপ পাবেন, এটা কিন্তু আলাদা পেজ সেট আপ। এই পেজ সেট আপে আসবেন, আসার পর দেখেন এখানে দেওয়া আছে এড এক্সপার্ট আপনার পেজের নাম। তো নামটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে আপনি একটা ইউজার নেম দিবেন। যেমন এখন ধরেন আমাদের পেজটা কীরকমভাবে দেখাচ্ছে, ধরেন এখন আমাদের পেজটা এইভাবে, এই যে এখানে দেখেন নাম্বার শো করতেছে, এই যে নাম্বার শো করতেছে। তো আমরা হচ্ছে চাচ্ছি যে আমাদের এখানে অ্যাড এক্সপার্ট শো করুক। তো এটার জন্য আমরা কি করব, এই যে এখান থেকে ধরেন সেটিংটা আমরা রাইট ক্লিক করে নতুন ট্যাব নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই যে পেজ সেটআপে আসলাম, আসার পরে এখান থেকে এই যে নামে ক্লিক করলাম, অ্যাড এক্সপার্ট এখান থেকে দিয়ে দিলাম অ্যাডস এক্সপার্ট, ক্লিক করলাম, এক্সপার্ট দিয়ে দিলাম, এটা আছে।
যদি না থাকে তাহলে পাবো, আর যদি থাকে তাহলে ক্রস আসবে। ধরেন আছে অ্যাড এক্সপার্ট বিডি দিলাম, এটাও আছে অ্যাড এক্সপার্ট জিরো দিলাম, এটা অবশ্য নাই মনে হয়। আচ্ছা এটাও আছে। আচ্ছা অ্যাড এক্সপার্ট বিডি জিরো দিলাম। আচ্ছা এটা নাই, এই যে সেভ দিলাম, দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে বলতেছে, আপনার আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিলেই হবে। তো এখন আইসা আমরা এখানে একটা রিফ্রেশ দিই, দেখেন এখানে ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, লেখা আছে অ্যাড এক্সপার্ট প্রো বিডি প্রো জিরো। ঠিক আছে, মানে আপনার এখানে আপনি ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন আপনার যে ইয়াটা। আরেকটা কাজ হচ্ছে, কল কি আছে নাকি কেটে গেছে? আচ্ছা এখনও আছে, কয় মিনিট, 5 মিনিট বাকি আছে। দেখেন আরেকটা আমাদের এখানে শুধু অ্যাড এক্সপার্ট লেখা আছে, তো আমি এখানে মার্কেটিং এজেন্সি লিখে দিব। তো মার্কেটিং এজেন্সি কিভাবে লিখবো দেখেন, আবার আমরা এই সেটিংয়ে আসবো। আচ্ছা এই যে এখানে নামের নিচে দেখেন আদার্স নেম দেওয়া আছে। ঠিক আছে, এই যে অ্যাড আদার্স নেম, তো অ্যাড আদার্স নেম থেকে অ্যাড আদার্স নেমে ক্লিক করলাম, করার পর এখানে আসছে এই যে নিক নেম। তো এখান থেকে আমি দিলাম শো টপ পেজ, আর এখানে নিক নেম না দিয়ে আমি আদার্স দিলাম। আমি দিলাম কি মার্কেটিং, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, প্রাইজিং বা মার্কেটিং এজেন্সি দিয়ে দিলাম শুধু, মার্কেটিং এজেন্সি দিয়ে আমি সেভ দিলাম। এখন দেখেন আমি পেজে আসি, দেখেন আমার এখানে ব্রেকেডে এই নামটা শো করতেছে, মার্কেটিং এজেন্সি। ঠিক আছে, যেটা হচ্ছে আমার পেজের সৌন্দর্য বাড়াইছে। তো এই হচ্ছে আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা হচ্ছে বাকি পেজের লোগো কভার ডিজাইনের ক্লাসটা করব। আজকে হচ্ছে আমরা পেজ সেটআপটা কমপ্লিট করলাম। তো 3 মিনিটের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে, অথবা আগামী ক্লাসে আপনারা কোয়েশ্চেন করবেন। এই 3 মিনিটের মধ্যে কেউ আচ্ছা কোনো কোয়েশ্চেন করতে চাইলে করতে পারেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। বলছিলাম কি, মানে আমি তো প্রথমে পেজটা আপনার একটা কাস্টমারের জন্য বানালাম। হ্যাঁ, তো এখানে তো ওই কাস্টমারের কল নাম্বারটা অ্যাড করতে লাগবে, হুম। নাহলে তো ওনার কাছে তো কলটা যাবে না। আমি এখন অ্যাড রান করলাম একটা কাস্টমারের। আপনি হ্যাঁ, কাস্টমারের তখন কাছ থেকে ফার্স্টে ইনফরমেশন নিবেন, নিয়ে তার জন্য পেজটা বানাবেন, বুঝতে পারছেন? ওইখানে সব আচ্ছা কাস্টমারের ইনফরমেশন অ্যাড করবেন। আচ্ছা 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 বুঝলাম। ঠিক আছে, আর কারো কোনো আচ্ছা কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি যে পেজটাকে বানাবো সেটা কি আমার পার্সোনাল যে আমার প্রোফাইল আছে সেটাতে বানালে কি কোনো অসুবিধা আছে, নাকি নতুন করে না, প্রোফাইল কোনো বানিয়ে? অসুবিধা নাই। আপনার পার্সোনাল প্রোফাইল থেকে বানান, কোনো অসুবিধা নাই। আপনি তার অ্যাক্সেস দিয়ে, যদি পেজে আর কোনো কাজ না থাকে তাহলে আপনি রিমুভ নিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা, বুঝছি। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আচ্ছা, কেউ একটা যদি প্রোফাইল থেকে কটা মানে পেজ বানানো যেতে পারে একটা প্রোফাইল থেকে? এটা হচ্ছে আপনি যখন কন্টিনিউয়াসলি আপনার আইডি থেকে কাজ করতে থাকবেন, আপনি আনলিমিটেড করতে পারবেন। তবে এটা হচ্ছে একটা নির্ধারিত কোনো লিমিট নাই, 50, 60টা, 100টা, কথা আচ্ছা, বুঝছেন? বুঝতে দীর্ঘদিন কাজ পেরেছি। করলে আপনি দীর্ঘদিন অনেক পেজ করতে পারবেন।